এরপরে উনি আবার পরে ওই যে আলো আসবে যে গ্রুপ, ওখানে ওনাকে তো নেয় নাই, কারণ ওনাকে কেন নিবে? শুধু জয় বাংলা বললেই কি ওনাকে যেন তেন গ্রুপে নিয়ে নিবে নাকি? ওনার কি কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা শিক্ষাগত বা রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে? উনি নিজের সুবিধা পাওয়ার জন্য, যেহেতু অভিনয়ও কিছু নামটাম কুড়াতে পারছে না, তো উনি নিজের মানে জাস্ট কুল বাঁচানোর জন্য কথা নেই বার্তা নেই, হুট করে উনি জয় বাংলা বলা শুরু করছে। উনি শেখ হাসিনাকে বলতেছে আমি আমার নিজের মায়ের পরে শেখ হাসিনাকে রাখি। তো এগুলো কি ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ বুঝবে না? তো আলো আসবে গ্রুপে ছিল সব শিক্ষিত মানুষজন, যেমন ফেরদৌস ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছে, নিঝুম মজুমদার উনি হচ্ছে ব্যারিস্টারি পাশ করছে লন্ডন থেকে। এরপরে সুবর্ণ মোস্তফা ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছে। ওখানে আলী আরাফাত উনি তো এমপি, উনিও দেশের বাইরে থেকে পড়াশোনা করছে। তো ওখানে যারা ছিল সবগুলাই তো মোটামুটি খুবই শিক্ষিত এবং যাদের রাজনৈতিক স্কিল ভালো, যারা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে দুইটা কথা অন্তত 2 মিনিট ধরে বলতে পারে। এখন ওনার মতো মাথা মোটাকে যে কিনা এক সময় এক কথা বলে, নিজের ধর্ম থেকে শুরু করে, নিজের এক্স হাজব্যান্ড থেকে শুরু করে, এক্স হাজব্যান্ডের পরিবার থেকে শুরু করে সবাইকে নিয়ে, এমনকি নিজের সতীনকে নিয়েও যে এক সময় এক কথা বলে। একবার বলে বুবলির কোনো দোষ নেই, ও বেচারি তো জানতো না, এখন আবার বলতেছে বুবলিরই সব দোষ। একবার বলতেছে বিয়ে করব, পাত্র দেখা হচ্ছে, এভাবে তো সিঙ্গেল থাকা যায় না। আবার বলতেছে না আর বিয়ে শাদী করবো না, বিয়ে মানুষ কয়টা করে, এই সে কথাবার্তা। তো এগুলো বলে টলে এখন তো ওনার মতো মানুষকে কি ওই চ্যাট গ্রুপে রাখবে নাকি? ও মা, যেই ওই চ্যাট গ্রুপের চ্যাট ফাঁস হলো অমনি সে বলতেছে আলো আসবেই, মানে বুঝাচ্ছে যে সে আসলে ওই গ্রুপে নেয়। মানে এত ফানি ক্যারেক্টার, মানে পোল্ট্রি নেওয়ার তো একটা সীমা আছে। মানে এখন এই পোল্ট্রিগিরি করে তো মানে লাভ হইলো না। মানে এগুলো আমরা কি মানে বোকা? আমরা কি বুঝি না? আমরা কি বোকা নাকি? আমরা কি বুঝি না? এই অপবিশ্বাসকে খুব শীঘ্রই হচ্ছে শ্রীঘরে পাঠানো হোক, লাল দালানের মধ্যে পাঠানো হোক, একদম মানে ওখানে গিয়ে ওনাকে না হলেও মানে 1 বছর 2 বছর আটক রাখা হোক, যেভাবে পলক ওদেরকে রাখা হচ্ছে। ভাই আমরা একটু শান্তি পাই, আমরা একটু মুক্তি পাই। ওনার এই ব্যাগর বকবগানি তাহলে আর আমাদের আর শুনতে হবে না। সোশ্যাল মিডিয়াটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আমি মনে করি।